হ্যালো ফ্রেন্ডস, আমার তাওয়াটা দেখো অনেক অনেক নোংরা হয়েছে। এদিকে দেখো, আটা রুটি বানানো হয় তো আটাগুলো এদিকে দেখো অনেক নোংরা হয়ে গেছে। তো এটাকে সাফা করবো কেমনে দেখো। এই যে আগুন ধরাই দিছি, এতে চুলা ধরাই দিছি, গরম বসাই দিচ্ছি। তাওয়াটাকে পুরো গরম করে দেখবা এগুলা সরাইতে পারবো, এগুলো সরাবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এখন তাওয়াটাকে কেমনে সাফা করব। তো তাওয়াটাকে পুরো ভালো করে গরম করে নিলাম। গরম করে দেখো পুরো ঘষাচ্ছি। দেখো চামচ একটা নিয়ে নিচ্ছি, আর সুন্দর করে সব দেখো উঠে গেছে কিন্তু। আবার হেল্প করতে লিগা দেখো বেশি যেগুলো নাকি ডার্ক ডার্ক ওগুলোর জন্য আবার একটা চাকু নিয়ে নিচ্ছি। সুন্দর করে কিন্তু সব উঠে যাচ্ছে। আর যেহেতু বেশি শুকনো রুটি বানানো হয়, শুকনো রুটি বানালে দেখবা আটা দিয়ে তো বেলা হয় না, আর মানে আটাগুলো না থেকে লেগে যায়, দেখবা নোংরা হয়। দেখো কত নোংরা পড়েছে, দেখো আরও কিন্তু নোংরা পড়েছে, অনেক অনেক নোংরা হয়েছে। তো দেখো সিরিজ কাগজ নিয়ে নিচ্ছি, সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষাবো। সিরিজ কাগজ দিয়ে ঘষালে এমনিও সাফা হয়ে যায় যে কোনো জিনিস। তো দেখো একদম ভালো করে জল দিয়ে দিয়ে ঘষা আসছে একদম একদম। আর দেখো মাঝে মাঝে না অল্প অল্প সাফা করে দিলে ভালো লাগে, দেখবা নোংরা হয়ে থাকলে দেখবো রুটি বানাতেও ভালো লাগে না, দেখবা। তো দেখো আমার আমার করা আরও ঘষালে কিন্তু আরও সাফা হবে, তো অত সময় নেই, তার জন্য আর বেশি ঘষালাম না। তো দেখো অনেকটাই সাফা হয়ে গেছে, সাইডের যেগুলো আটাগুলো লেগে আছে ওগুলো একদম উঠে গেছে। দেখো দেখো তবে তো অনেকটাই সাফা হয়েছে, তাই না বলো তো? দেখো তো এইভাবেই তাওয়াটা গরম করে পরিষ্কার করা যায়।